তাইলেও তোমার মানুষ হও। যদি আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে আসিয়া থাকো, মানুষটা হইয়া তুমি একটা স্বর্ণের খনি হইলা না কেন? তুমি একটা মানুষের কাছে কত টাকা কত পয়সা থাকে রে বাবা, একটা স্বর্ণের খনির কাছে কোটি 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 সম্পদ থাকে। কথা ঠিক না বেঠি? তাইলে আমাদের খাওয়া বাসাও মানুষের উদ্দেশ্য না, আল্লাহু আকবার বাড়ি গাড়ি করাও মানুষের উদ্দেশ্য না, বিবাহ শাদী করাও মানুষের উদ্দেশ্য না, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া মানুষের উদ্দেশ্য না, ব্যাংক ব্যালেন্স তৈরি করে রাখা দেওয়া এটাও মানুষের উদ্দেশ্য না। বাজান তাইলে মানুষের উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষের মাকসাদ ঠিক করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতি, কোন জাতি? কোন মানুষ আর জিন জাতি, কোন জাতি? আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। এ মানুষেরা শোনো, এ জিনেরা ভালো করে শুনিয়া রাখো, আমার মাওলাই তোমাকে আর আমাকে একমাত্র আমার মাওলার ইবাদতের জন্যই বানাইছেন। কিসের জন্য? ইবাদতের জন্যই বানাইছেন। এবার আসেন হুজুর, ইবাদত কাকে বলা হয়? ইবাদত এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত না? না, নামাজ পড়া ইবাদত না। রোজা রাখা ইবাদত? কয় না, না, রোজা রাখা ইবাদত না। নামাজ পড়াও যেমন সওয়াবের কাজ, আবার অনেক সময় নামাজ পড়লেও গুনাহ হয়। কি? নামাজ পড়া যেমন সওয়াবের কাজ, নামাজ পড়া এরকম গুনাহের কাজ। রোজা রাখা যেমন সওয়াবের কাজ, আবার রোজা রাখা গুনাহেরও কাজ। অনেকের মাথার উপর দিয়ে গেছে ডাইলা আলু ভর্তা একসাথে করে হুজুরি কি কয়? হে আল্লাহর বান্দারা, যখন সূর্য উঠতে আসে ওই সময় যদি আপনি নামাজ পড়েন, সওয়াব হবে না গুনাহ হবে? পড়ছেন নামাজ, হইল গুনাহ। কারণটা কি? কারণ ওই সময় নামাজ পড়া মালিকের হুকুম নাই। কথা কয় না? সূর্য মাথার উপরে আছে, এখন যদি কেউ নামাজ পড়ে, ওই আল্লাহর বান্দার নামাজের সওয়াব হবে না গুনাহ হবে? নামাজ পড়ে গুনাহ হইল কেন? কারণ ওই সময় মালিকের কি নাই? হুকুম নাই। রোজা রাখা সওয়াবের কাজ। ঈদের দিন যদি কেউ রোজা রাখে, বলেন বলেন ওই আল্লাহর বান্দারা, ঈদের দিন রোজা রাখলে তার সওয়াব হবে না গুনাহ হবে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না? গুনাহ হবে। কারণটা কি রে বাজার? আল্লাহু আকবার, ওই দিন রোজা রাখা মালিকের হুকুম নাই। তার মানে ইবাদত কাকে বলা হয়? এক কথায় মাওলার হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। কথা কয় না? মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য যে দুনিয়ায় পাঠাইলেন, দেখেন ইবাদতের জন্য বানাবার আগে আপনাকে আমাকে কি দান করলেন? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এ নিমুখারাম বান্দা বান্দি, আমি মাওলার নিয়ামত যদি গণনা শুরু করো, হিসাব কইরা পাবি না। আমি মাওলাই তোর মধ্যে যত নিয়ামত দান ঢাইলা দিলাম, তুই যদি নিয়ামত গণনা শুরু করো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত গাছ আর কলম বানাইয়া, পাতার কাগজ বানাইয়া লেখলেও মাওলার নিয়ামত আর বরত্ব লেখার কোনদিন শেষ হবে না। এ আব্দুল করিম রহিমা খাতুন, একটু চিন্তা কর, আমি মাওলায় তোরে যে রুহটা দান করছি, এই রুহটাকে যদি ঘুরাই আমি কুকুরের ঘরে দিয়ে দিতাম, অন্য জীব জানোয়ারের ঘরে দিয়ে দিতাম, তুমি কুত্তা শিয়াল শুয়োর হয়ে যাইতা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আব্দুল করিম, হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদি নাসারার ঘরে দিয়ে দিলে, তুমি ইহুদি নাসারার বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতা। ও বান্দা, আমি তোর রূহটার দিকে তাকাইয়া আমি মাওলাই কুদরতি নজরে তাকিয়ে দেখি, আর এই রূহটা আমি মাওলাই যদি হিন্দু কাফের মুশরিকের ঘরে দিয়ে দেই, এটা জাহান্নামের আসামি হয়ে যাবে। ও কাফেরের ঘর থেকে বাড়িঘর ছাড়িয়া, বাপ মার পরিবার ছাড়িয়া, পরে কালেমা পড়ে মুসলমান হইয়া ও জান্নাতের রাস্তায় আসবে, এটা ওর জন্য বড় কঠিন হয়ে যাবে। আমি মাওলাই তোর প্রতি মায়া আর দয়া লাগাইয়া তোর রূহটাকে আমি মাওলাই হিন্দুর ঘরেও দিলাম না, খ্রিস্টানের ঘরেও দিলাম না, মুসলমানের ঘরে দিয়া কেমন যেন তোর জান্নাতি বানাবার কনফার্মেশন দিয়ে দিলাম। কথা কয় না?
বাজান কেউ যদি ঈমান নিয়ে মারা যায়, জীবনে যদি কোনো ইবাদত নাও করে, শুধু ঈমানটা নিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে, ঈমান নিয়ে মারা যাওয়ার কারণে তার অবস্থা কি হবে রে বাবা? তার অবস্থা কমপক্ষে 10টা দুনিয়ার সমান বেহেশত। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। মাওলাই যদি মুসলমানের ঘরে না দিয়ে খ্রিস্টানের ঘরে দিতেন, পাইতেন। কথা কয় না? আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরে, আমি মাওলায় করে মুসলমানের ঘরে দিয়া তোর জান্নাতে যাওয়াটা কনফার্ম করলাম। সুবহানাল্লাহ। এখনো বোঝেন নাই? উদাহরণ দিলে বুঝবেন। এই আপনার ওই যে আপনার এই হাতিয়া যে লঞ্চ ঘাট, আপনার ওই হাতিয়া যে টলার ঘাট, ওই স্পিরিট বোট ঘাট, ওই আপনার নাতি হাতিয়া নদীর উপর এক মাদ্রাসায় লেখাপড়া করে, আপনি নাতি ছুটিতে বাড়িতে আসছে, এখন নাতিরে গিয়ে ওখানে পৌঁছায় দিতে হবে। দাদা হিসেবে আপনি নাতিরে নিয়ে হাতিয়া পর্যন্ত গেছেন, পরে বাড়ি থেকে টেলিফোন আসছে, পরে ভালো একটা জাহাজে সিট রাখে উঠাইয়া দাও, স্পিরিট বোর্ডে উঠাইয়া দাও, এরপরে তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার ওপার যাওয়ার দরকার নাই। কই কেন? কয় তাড়াতাড়ি বাড়িতে জরুরি কাম বাজে, তাড়াতাড়ি তোমার আসা লাগবে। কয় কি হয় না? আল্লাহর বান্দারা, তখন আপনি কি করেন? আপনার ওই নাতিটা ধরেন, নাতিটারে সিট রাখে বা যেখানেই বসান, বসাইয়া ওই ড্রাইভার রেকর্ড, এটা ভাই আমার নাতি, আমি সাথে যাইতাম, আমার জরুরি কাম বাজে, আমি যাইতে পারবো না। ও ভাই, তুমি সুন্দর করে মাঝি নৌকা চালাইয়া, স্পিরিট বোট চালাইয়া আমার নাতিটারে ঠিক একেবারে আপনার কি বলে চেয়ারম্যান ঘাটে নামাইয়া দিবা। আমার নাতি যেন সহি সালামতে ওই চেয়ারম্যান ঘাটের পাশের মাদ্রাসায় আমার নাতি লেখাপড়া করে, ওরে পারলে একটু মাদ্রাসার রাস্তাটা দেখায় দিও, ওদের রাস্তা হারায় না যায়। এই নাও তোমার 100 টাকা বকশিশ দিলাম, তুমি চা খাইও বাবা। তখন কয়েক টাকা আপনার চিন্তা করা লাগবে না, আমি গাড় দিয়া সঙ্গে সঙ্গে তার মাদ্রাসার গেটের মধ্যে পৌঁছায় দিয়ে আসবো। এবার বলে, দাদার ভিতরে চিন্তা এখন আছে না দূর হয়েছে? কেন দূর হয়েছে? আমি জিম্মাদারি দিয়ে আসছি, নিশ্চিত আমার নাতি মাদ্রাসায় সহি সালামতে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা কয়, কোন মানুষকে আমি মাওলায় জাহান্নামে দেওয়ার জন্য আমি মাওলায় বানাই নাই। হরিপদ, ওই রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে আপনার রামকৃষ্ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, যারাই হিন্দুর ঘরে জন্ম নেই, যারাই খ্রিস্টানের ঘরে জন্ম নেই, এক কথায় মানুষ হয়ে যারাই জন্ম নিছে, আমি মাওলায় প্রত্যেকটা মানুষের নামে একটা একটা করে জান্নাত বানায়া রাখছি। সবাই বলবেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, হিন্দুর জান্নাতে যাওয়ার কোন কনফার্মেশন নাই। ও যদি ঈমান আনে তো জান্নাত পাবে, আবার একটা কাফেরের ঈমান আনার পিছনে তার বাড়িঘর পরিবার সবকিছু ছাড়া লাগে। কথা ঠিক না বেঠিক? সামাজিক পরিচয় ছাড়া লাগে, নতুন করে আপনার কি বলে বায়োডাটা তৈরি করতে হয়, নতুন করে আইডেন্টি তৈরি করতে, এফিডেভিট তৈরি করতে হয়। ও বান্দা, তোরে যদি আমি মাওলাই হিন্দুর ঘরটা ঘুরে আনতাম, তোর জন্য দুনিয়াটা কষ্টকর হয়ে যাইত। তুই জান্নাতে আসতা, তোর জন্য জান্নাতে আসার রাস্তা বড় কঠিন হয়ে যাইত। আমি মাওলাই চাই না তুই এত কষ্ট করে জান্নাতে যাও। আমি আমার মাওলার বড় দয়ার আর আদরের মায়ার বান্দা তুই। বান্দারে আমি মাওলায় দয়ার মায়া করিয়া তোর রূপটারে মুসলমানের ঘরে দিয়া কেমন যেন জান্নাতে যাওয়ার যানবাহনে উঠে দিয়ে আমি মাওলায় নিশ্চিন্ত হইয়া গেলাম, তুই কেমন যেন জান্নাতেই আসবি। যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানায় নাই। আল্লাহ আপনার জাহান্নামে যেতেই চায় না, এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। যদি জাহান্নামে দিতেই চাইতো তাইলে মুসলমানের ঘরে দিল কেন? তাইলে এটার উত্তর দেন, বলতে পারবেন নোয়াখালীর মানুষ, অনেক চালাক চতুর নোয়াখালীর মানুষ। আপনারা যদি জাহান্নামে দেওয়াই মাওলার উদ্দেশ্য থাকে, তাইলে আপনারা মুসলমানের ঘরে দিল কেন বলেন? তার মানে এখানে কোন কাফের মুশরিক আছে? হিন্দু টিন্দু আছে? সবাই মুসলমান। আল্লাহর বান্দারা, তাইলে সবাইরই মাওলাই জান্নাতের জন্য বানাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সামনেটা সুত্তায় পিছন দিয়া কোন জোরে আলহামদুলিল্লাহ। এই আপনার কয়েকদিন আগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা গেছে, ওলা ভাইনে প্রজেক্টর বড় বড় পর্দার টিভি লাগাইয়া, ডেস্ক লাগাইয়া, ওই আর্জেন্টিনা গোল দেয় পড়ার নেমু জোরে সিল্লাল দেন, মুখ বিলাপ দিয়ে ওঠে, কি ছেড়ে মারামারি লাগতে না, গোল দিছে। কি দিছে? গোল দিছে। গোল দিছে, তেমনি সিল্লাল লাগে, আবার হাতে বাসিল, বউ বউ কে বাজায়, বাজে না?
এইটা হাতিয়ায় হয় নাই, অন্য হয়েছে। হাতিয়ায় হয়েছে ওই সময় আমার গায়ে কারেন্ট আছে প্রত্যেকে। এখন আল্লাহর নামে শুকরিয়া আদায় করবেন, একটু আওয়াজ বাইর হয় না, জোরে করে আল্লাহু আকবার। আহত শিয়ালের ঘেমো ঘেমোর আওয়াজ দিয়া কাফের মুশরিকের খবর হবে না, সিংহের মতো গর্জন দিবা। এই আপনার কি বলে, আপনাদের এই হাতিয়ার জমিনে স্বৈরাচারের যেমন পতন হয়েছে, নাস্তিক মুত্তাকিদা হাতিয়ার জমিনে আসতে 10 বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, ময়দান স্বাধীন, আমরাও স্বাধীন। কোরআন হাদিসের ময়দানে কোরআন হাদিসের পক্ষ থেকে কোরআন হাদিসের দলিল নিয়ে আমরা হকের কথাগুলো বলবো। যে নেতা বাধা দিতে আসবে চাপার দাঁত ফালায় দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের কথাগুলো ময়দানে স্পষ্ট আকারে চলতে থাকবে। যে নেতা স্টেজের মধ্যে বাতুপুরি ফলাইতে আসবে, টোকেন দিতে আসবে, হুজুর এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, প্রতিটা জুতা পায়ে করে 2টা করে জুতা নিয়ে আসেন, জুতাগুলো সামনে রাখবেন, ওয়াজে বাধা দিতে দেরি, জুতা বাড়তে দেরি হবে না। জয় বলেন কথা ঠিক কিনা? কোরআন হাদিসের বাধা দিতে দেরি, কথায় বাধা দিতে দেরি হবে। 200 মানুষ যদি ওয়াজ শুনতে আসে, 400 জুতা খায় না, তার বিদায় হবে। আগামীতে যারা নেতৃত্ব দেওয়ার জন্য রেডি হচ্ছ, স্পষ্ট আকারে জানিয়ে দিচ্ছি আজকের মাহফিল থেকে, মাতুব্বরির জায়গায় করো, মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস ইসলাম নিয়ে মাতুব্বরি করতে আসবা, চাপায় দাঁত থাকবে না, হাড্ডি মাংস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের বিরুদ্ধে কারফু ভেঙ্গে মুসলিম সেনাপতি সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুম ময়দানে নেমে স্বৈরাচারকে হটাইছেন। এই জন্য নয়, তোমরা আগামীতে আবার বাংলাদেশের স্বৈর শাসক কায়েম করবা, ওই দিনা স্বপ্ন ঘুমের মধ্যেই দেখো, বাস্তব হবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। তাকবীর, সংসদে চালো, তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল বড় আশ্চর্যের সাথে লক্ষ্য করতেছি, বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে দর্শকের পরিবর্তন হয়েছে, দর্শন বন্ধ হয় নাই। চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। লুটতরাজের পরিবর্তন হয়েছে, লুটপাট বন্ধ হয় নাই। যারা লুটপাট করতেছো, স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই, ইসলাম আল্লামা মামুনুল হক সৈয়দ রাজাউল করিম হাতে হাত মিলিয়েছেন। সমস্ত ইসলামী শক্তি, বাংলাদেশ জামাত ইসলাম সহ সকল ইসলামী শক্তি একই প্ল্যাটফর্মে আসতেছেন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। শাহজালালের বাংলাদেশে আবারও স্বৈর শাসন কায়েম করার চেষ্টা করবা। স্বৈরাচার শেখ হাসিনা তো দুপুরে রান্না করার খাবার খেয়ে যেতে পারে নাই, তোমরা হেঁটে পালাবার জায়গা পাবা না। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। আল-কোরআন আলামিন সংসদে যাবে, লক্ষ্মীগড় পাড়াবে, হুশিয়ার সাবধান, ইসলামের ছাত্ররা হুশিয়ার সাবধান। তাকবীর। এই আল্লাহর বান্দারা, আজকের এই বক্তব্যের কারণে অনেক মুনাফিক শক্তির গায়ের মধ্যে আগুন জ্বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই আপনাদের হাতিয়ার জমিনে তারাও আমার বিরুদ্ধে কমপ্লেইন করতে পারে থানায়। উনি উস্কানিমূলক বক্তব্য দেয়, ওনার মজলিস, ওনার বয়ান আমরা হাতিয়ায় চাই না। আমি আসি আর না আসি, ভালো করে জেনে রাখো, হাতিয়ার মুসলমান ইসলাম আর কোরআন হাদিসের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে কায়েম করার জন্য হাতিয়ার মুসলমান রক্ত দিতে রাজি আছে, হাতিয়ার মুসলমান জীবন দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশটাকে আমরা দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছি।
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চোরেরা চায় না বাংলাদেশে কোরআনের বাংলাদেশ হোক, ডাকাইতেরা চায় না বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, দর্শক চায় না বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। কারণ দর্শক ভালো করে জানে বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয় তাহলে এই বাংলাদেশে তার শিরোচ্ছেদ হবে। রোডের বদলে বাস দেওয়ায় নেতার মেম্বার আর চেয়ারম্যানে ভালো করে জানে বাংলাদেশে যদি কোরআনের বাংলাদেশ হয়েই যায় এই বাস রাস্তায় দেওয়ার দূরের থাক তার পাছায় ঢুকে যাবে। বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু নেতার পরিবর্তন হয়েছে, নেত্রীর পরিবর্তন হয়েছে, যারাই ইসলামকে মাইনাস করার চেষ্টা করেছে তারাই মাইনাস হয়ে গেছে। আসো খেলা হবে, কই পলালি, আয় খেলবি না? কথা কয় না? খেলা হবে। শামীম ওসমান, তুমি না বঙ্গবন্ধুর সৈনিক, আসো খেলবো, টুপিওয়ালাদের সাথে খেলবো। তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার অমুক তমুক পরিষদ গেল কোথায়? খেলবা না? খেলতে এবং রাতের আধারে মাইয়া লোকের মতো বরকা পরে পলাইলে কেন? এমন বাংলাদেশের মধ্যে সামনে নেতৃত্ব দেওয়ার চিন্তা করার আগে কচু গাছে গলায় ধরি দাও। এখন ঠিক কিনা? বিশ্বের ইতিহাসে বাংলাদেশই প্রথম যে দেশের